দক্ষিণ কলকাতা নির্বাচনের ময়দানে দক্ষিণ কলকাতা একটা খুব জোরদার লড়াই, তার কারণ 3 মহিলা প্রার্থীর লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের মালা রায়, অন্যদিকে বিজেপির দেবশ্রী চৌধুরী, তো সিপিএম এর সায়রা সাহা হালিম। এই নিয়ে কিন্তু লড়াই চলছে। দক্ষিণ কলকাতা মানেই হচ্ছে একটা চিরাচরিত প্রথা, খানিকটা প্রাচীন খানিকটা আধুনিক মেলবন্ধনে দক্ষিণ কলকাতা গড়ে উঠেছে। মূলত 60টি ওয়ার্ড নিয়ে এই দক্ষিণ কলকাতা, এবং আমরা একটু সাধারণ মানুষের কথা শুনবো, তারা দক্ষিণ কলকাতার এই নির্বাচনী উত্তাপ নিয়ে, নির্বাচনী যুদ্ধ নিয়ে তাদের মতামত কি আমরা একবার বুঝে নেওয়ার চেষ্টা করবো। মহিলা প্রার্থীর লড়াই কি চাইছেন, সাধারণ মানুষ হিসেবে কি চাইছেন? সাধারণ মানুষ হিসেবে তো আমি এটাই বলবো যে মানে যে ক্যান্ডিডেট আমাদের প্রপারলি আমাদের সাপোর্ট মানে ভালোভাবে দেখতে পারবে, সাপোর্ট করবে, ঠিকঠাক করে যেটুকু দরকার সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করবে, সেই মানুষই যেন বিজয় হয়ে আসতে পারে। সেক্ষেত্রে গতবার ছিলেন তৃণমূল কংগ্রেসের মালা রায়। কি মনে হচ্ছে, পরিবর্তন হওয়া জরুরি নাকি এক প্রার্থী এক সাংসদ আসাটাই ভালো? পরিবর্তন তো অবশ্যই হওয়া দরকার। আমার মনে হয় যেরকম পরিবর্তন হলেই নতুন নতুন জিনিস, আবার নতুন থিঙ্কিং, নতুন প্রসপারাসলি আরও আগে যেতে পারবে সোসাইটি বলুন, কোনো কিছু জিনিসই নতুনত্ব আসার তো অনেকটাই দরকার। আমার রাজ্যের হিতে, আমার শহরের হিতে যিনি বা যেই আসুক, আমি পার্টিকুলারলি আইডেন্টিক্যাল কাউকে বলছি না, যিনি বা যেই আসুক, তিনি যদি আমার রাজ্যের এবং শহরের হিতে মানুষের যা যা বেসিক নিডস রিকোয়ারমেন্ট সেগুলো যদি ফুলফিল করতে পারেন, শি অর হি হোয়াট এভার শুড বি সাপোর্টেড। দক্ষিণ কলকাতায় ভোট, গরমাগরম লড়াই, একদম পাবলিক বাসে উঠে আমরা মানুষের একটু মতামত নেওয়ার চেষ্টা করব। ভোট আসছে, আপনি দক্ষিণ কলকাতার বাসিন্দা, কি মনে হচ্ছে? আগে যা ছিল সেই জিতবে, আবার কি আছে বলার, কি আছে? নতুন টিএমসি ছিল, টিএমসি থাকবে, কোনো চেঞ্জ হওয়ার আশঙ্কা এই মুহূর্তে তো নেই। কিভাবে দেখছেন? বেশ, আমি আপনার কাছে আসবো। দক্ষিণ কলকাতার বাসিন্দা, কি মনে হচ্ছে ভোটের লড়াই কিরকম চলতে পারে? এখন বলতে পারছি না। ভোট তো দেবেন? হ্যাঁ, ভোট তো দেবো। ভোট তো দেবেন, কোনো পরিবর্তন হওয়ার দরকার নাকি একই? হ্যাঁ, পরিবর্তন তো হওয়ার দরকার। বেশ, আসুন আমি একটুখানি মহিলাদের সাথে কথা বলি। হ্যাঁ বলুন। পরিবর্তন অবশ্যই দরকার। মানুষ যদি বোঝে, মানুষ যাকে মনে করবে সঠিকভাবে দেবে, তবে মানুষের চোখ কান খোলা দরকার এখন। সেটাই আমরা সাধারণ মানুষ বলতে চাই যে মানুষের চোখ কান খোলা দরকার। মানুষ যে এক পন্থা নিয়ে তো মানুষ বিশ্বাস করে দেখলো, মানুষের উচিত যে মানুষের চোখ কান খুলে সঠিকভাবে সঠিক লোক নির্বাচন করা। এটাই আমরা আশা রাখবো। কিন্তু এখন তো দুনিয়া তো অন্যরকমভাবে চলছে। এখন দুনিয়া দেখা যাক এখন কি হয় ভোটের পর। ট্রাম থেকে বাস, পথ চলতি মানুষ, সবার সঙ্গে কথা বলে একটু বুঝে নেওয়ার চেষ্টা, দক্ষিণ কলকাতার উত্তর কি হতে পারে। কেউ কেউ বলছেন পরিবর্তন হওয়ার দরকার আছে, কেউ কেউ মুখ খুলতে নারাজ, আবার কেউ বলছেন যেটা ছিল সেটাই ভালো। যারা বললেন না সেটাই কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সব থেকে বড় বিষয় কি জানেন, তা হচ্ছে আপনার আমার ভোটে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তিনি আওয়াজ তুলবেন, তাকে কিন্তু খুব অ্যাক্টিভ হতেই হবে। তার কারণ আমার আপনার ভোটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 জুন দক্ষিণ কলকাতার লড়াই, এক্সক্লুসিভ আমরা এই প্রতিবেদন ধরার চেষ্টা করলাম। দক্ষিণ কলকাতার 3 মহিলা প্রার্থীর মধ্যে ধারে ভারে কে এগিয়ে। দেখতে থাকুন বাংলার পালস টিভি।